চলে গেলেন 21 পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। কাঁদালেন কোটি ভক্তকে। অসামান্য গায়কী দিয়ে 6 দশকেরও বেশি সময় ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছন্দের জগৎ ছেড়ে পাড়ি জমালেন পরপারে। কিন্তু কি হয়েছিল পাপিয়া সরোয়ারের, কিভাবে মারা গেলেন তিনি এবং কেমন ছিল তার সঙ্গীত জীবন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। পাপিয়া সরোয়ারের মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পাপিয়া সরোয়ারের স্বামী সরোয়ার আলম। তিনি জানালেন, প্রয়াতের মরদেহ আজ বারডেমের হিমাঘরে রাখা হবে। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিগত 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন পাপিয়া সরোয়ার। চিকিৎসকরাও আশা ছেড়ে দিয়েছিলেন। মৃত্যুর আগে গতকাল পাপিয়া সরোয়ারের জীবনসঙ্গী সরোয়ার আলম জানান, জীবনের শেষ প্রান্তে পাপিয়া। আমাদের 2 মেয়ে দেশের বাইরে থাকে, তারা দেশে ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এই দম্পতির 2 কন্যা যারা সরোয়ার ও জিসা সরোয়ার। এর মধ্যে বড় মেয়ে যারা থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, পড়ান সেখানকার একটি স্থানীয় কলেজে। হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন মায়ের শারীরিক অবস্থার কথা শুনে তিনি দ্রুতই বাংলাদেশে পৌঁছেছিলেন। শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই জটিল রোগ ক্যান্সারে ভুগছিলেন পাপিয়া সরোয়ার। তাকে উন্নত চিকিৎসার জন্য গেল বছর দিল্লিতেও নিয়ে যাওয়া হয়। পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরে 1973 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের ডিগ্রি নিতে ভারতে চলে যান। তার আগে তিনি 1966 সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সঞ্জিদা খাতুন, জাহিদুর রহিমের কাছে এবং পরবর্তী সময়ে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীতের দীক্ষা নেন। দীর্ঘ সঙ্গীত জীবনে রবীন্দ্রসঙ্গীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন। আধুনিক গানেও তিনি সফল। নাইট টেলিফোন, নাইট পিয়ন, নাইট টেলিগ্রাম গানটি তাকে আপাময় বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে। 1996 সালে তিনি গীত সুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন। তার অসংখ্য অ্যালবাম রয়েছে। আধুনিক গানেও রয়েছে তার অসামান্য সাফল্য। খ্যাতিমান এই শিল্পী রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে অসংখ্য ভক্তদের হৃদয় জয় করে নিয়েছিলেন। 1978 সালে সরোয়ার আলমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পাপিয়া সরোয়ার 2013 সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 2015 সালে লাভ করেন বাংলা একাডেমির ফলোশিপ পুরস্কার। 2021 সালে পেয়েছিলেন 21 পদক। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।